আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সব সময় স্বামীর পাশে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ঝড়, যে কোনো ঝঞ্ঝায় ঢাল হয়ে দাঁড়ানো যে কোনো নারীর, যে কোনো স্ত্রীর কর্তব্য। উঠে যাওয়া উচিত ছিল, আমার বারণ করা উচিত ছিল। তোমাদের এই সম্পর্ক আমি মানি না, আর এই বাড়িতে আর একটা মুহূর্ত আমি তোমাকে দেখতেও চাই না। কাজে বেরিয়ে যাও বাড়ি থেকে। এটা আমার শেষ সিদ্ধান্ত আয়ুষ, শেষ সিদ্ধান্ত। বেরিয়ে যাও। মাইদা, এই মাইদা, মাইদা। এসব আমার ভাবনা ছিল। কি ভাবছিস তখন থেকে? চল মাকে বলি আমরা, বল। দেখ না মাকে, দেখ মাকে কতটা খুশি দেখাচ্ছে কুসুমের বিয়ের জন্য। এতগুলো তত্ত্ব মা অর্ডার করেছে কুসুমের বিয়ের জন্য। আমার মনে হয় এই মুহূর্তে মাকে এই সমস্ত কিছু জানানোটা আমাদের উচিত হবে না। ঈশান ভাইটা কি বলছিস তুই? তুই তো মিথ্যা কথা বলতে পারিস না আমাকে। পারি না, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কষ্টের জন্য আমি অন্যের খুশি কেড়ে নিতে পারি না। ঈশান আগে কুসুমের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, তারপরে আমরা সবটা মাকে বলবো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। রিয়েল বিয়েটা হয়ে গেলে রিয়েল বিয়েটা নিয়ে আর কারোর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না পরে। হ্যাঁ, ঠিক 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 আছে। যে মুহূর্তে কুসুমের বিয়ে শেষ হয়ে যাবে সেই মুহূর্তেই আমি মাকে সমস্তটা জানিয়ে দেব। কর্তামা এসো। আমাদের ডেকেছিলেন? হ্যাঁ শঙ্কর, কুসুমের বিয়ের জন্য দেখো তত্ত্ব অর্ডার করেছি, নিয়ে যেও তোমরা। কুসুম, রাতুল, যাও বড়বাবু আর কর্তামার আশীর্বাদ নাও। ঠিক আছে, ঠিক আছে, সুখে থাকো। থাক থাক থাক, ভালো ভালো থেকো তোমরা। আমাদের বিয়ের সানাই কিন্তু বেজে উঠেছে কুসুম। মায়ের কাছ থেকে সমস্তটা আড়াল করে রেখেছে কুসুম, তাই হয়তো এই কষ্ট ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ওর বিয়ে সামনে, তাও আনন্দ করতে পারছে না। আরে কাজের মেয়ের বিয়ের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা জলাঞ্জলি দিচ্ছে দিদি। আচ্ছা, কাজের লোকে এত তত্ত্ব কেউ দেয়? ও বাবা, ওকে তো আবার কাজের মেয়েও বলা যাবে না, ও তো আমাদের বাড়ির বড় ছেলে শুটিং করা বউ। আমার কাছে এত বড় একটা ব্রহ্মাস্ত্র থাকতো, আমি কিছু করতে পারছি না। আমি যদি চান্স পেতাম না, ওই তত্ত্বকে থাপ করে রিপ্লেস করতাম। দিয়ে বলি না, আমার মুখে জাস্ট তালা মেরে দিয়েছে। আর কেউ না মানলেও আমি মেনে নিয়েছি আমি বিবাহিত, তাই রাতুল সাহেবের সাথে নতুন করে কোনো সম্পর্কের শুরু হবে না। আমাকে ক্ষমা করবেন দেবীমা, আমি এই বিয়ে করব না। দেবীমা আমার মনের কথা বুঝে ফেললেন না তো? কুসুম, কি হয়েছে তোমার? দেবীমা, আমি কিছু হয়েছে তোমার? কিরকম দেখাচ্ছে তোমায়? দেবীমা, কিছু তো একটা হয়েছে নিশ্চয়ই।
কি হয়েছে বলো? শুটের পর থেকে কিন্তু তোমার জেল্লা বেড়ে গেছে। লাল টুকটুকে বেনারসি আর সিঁথিতে সিঁদুর তোর জেল্লা আরো বাড়িয়ে দেবে। তবে কি দেবী মা বুঝে গেছেন সব? এই পাইতা, তুই তো বলিস মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। মা সব বুঝে গেল না তো? ও না, এবারে বুঝতে পেরেছি, সিঁথিটা বদলেছ। যাক, দেবী মা তাহলে বুঝতে পারেননি। তা সেটার কোনো কারণ আছে না এমনি? এমনি এমনি দেবী মা, কোনো কারণ এমনি। তবে যাই হোক না কেন, দেখতে কিন্তু খুব মিষ্টি দেখাচ্ছে। আমার পরিচয় বদলেছে দেবী, সেটা আড়াল করতেই আমি এই পরিবর্তন এনেছি। এই তো বিয়ের আগে যেন এই হাসিটা মুখে লেগে থাকে, বুঝেছ? বিয়ে কিন্তু ছেলে খেলা নয় কুসুম, সব সময় মাথায় সিঁদুর দেবে। এই সিঁদুর সধবা মেয়েদের গর্ব। তুমি পুরাণের বেহুলা লক্ষিন্দরের গল্প জানো? বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে ভেলায় ভাসিয়ে স্বর্গে যাত্রা করেছিলেন, আর সেখানে গিয়ে মা মনসার কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষা করেছিলেন। তার নিষ্ঠা আর বৈধব্য সহ্য করবার ক্ষমতা দেখে মা মনসা খুশি হয়েছিলেন এবং তাতে লক্ষিন্দর এবং তার ভাইদের প্রাণ বাঁচিয়েছিলেন। সব সময় স্বামীর পাশে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ঝড়, যে কোনো ঝঞ্ঝায় ঢাল হয়ে দাঁড়ানো যে কোনো নারীর, যে কোনো স্ত্রীর কর্তব্য। নিজের স্বামীর যত্ন নেওয়ার থেকে এই পৃথিবীতে আর কিছু মূল্যবান নয় কুসুম। তবে হ্যাঁ, ছেলেটিরও নিশ্চয়ই দায়িত্ব থাকে বটে তার স্ত্রীকে সম্মান করা। তোমার পরিচয়, তোমার পৃথিবী সবটা বদলে যাবে কুসুম। জীবনটা আবার নতুন করে শুরু করতে হবে। সবটা বদলে গেছে দেবীমা, আমি আপনাকে বলতেও চেয়েছিলাম, কিন্তু এ বদলের হাত যে আমি কাউকে বুঝতে দিতে পারবো না।